নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে উইকলি মার্কেট অ্যানালিসিস করব। বিগত সপ্তাহের মার্কেট কীরকম দেখিয়েছে, আগামী সপ্তাহে মার্কেট কি দেখাতে পারে, কীরকম মোমেন্টাম বা কীরকম মুভ আসতে পারে, সেইগুলো নিয়ে আমরা টোটালি ডিসকাস করব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইন্ডিয়ান মার্কেটকে দেখব। ইন্ডিয়ান মার্কেটের মধ্যে নিফটি 50 দেখব, নিফটি মিড ক্যাপ দেখব, নিফটি স্মল ক্যাপ দেখব এবং ব্যাংক নিফটিকে দেখার চেষ্টা করব এবং দেখব যে বিগত সপ্তাহে কি ধরনের এফআইআই এবং ডিআইআই যে কত কোটি টাকা তারা সেল করেছে বা বাই করেছে, এই সমস্ত হিসাবগুলো একবার দেখার চেষ্টা করবো, যাতে আমরা বুঝতে পারি যে মার্কেট কোন দিকে এগোবার চেষ্টা করছে। তারপর আমরা বাংলাদেশ মার্কেটের ডিসেক্সকে নিয়ে কথা বলবো, ওদের মেন যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স নিয়ে কথা বলবো। রাইট, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখবো নিফটি 50। নিফটি 50 কি বলবার চেষ্টা করছে। দেখুন, বিগত সপ্তাহে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস এখান থেকে নেমেছে। এটা উইকলি টাইম ফ্রেম এবং এখানে আমরা নিফটি 50 উইকলি টাইম ফ্রেম দেখছি। গত সপ্তাহে একটা বড় রেড ক্যান্ডেল করেছে এবং ভলিউম মোটামুটি হাই ভলিউম, যেটা এটা আমাদেরকে বলবার চেষ্টা করছে যে প্রাইসের এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি? কারণ আমাদের অলরেডি আমরা দেখেছি যে এই সপ্তাহে প্রায় ইউএসএ মানে আমেরিকা আমাদের মার্কেটের উপরে প্রায় 500% ট্যাক্স লাগিয়েছে। রাইট, বলা হয়েছে যে যে মানে অর্ডারটা ওনারা পাস করেছেন বা বিলটা পাস করেছেন যে রাশিয়া থেকে যারা মানে তেল কিনবে যে সমস্ত দেশ, তাদের উপরে কিন্তু এই 500% ট্যাক্স লাগু হবে। তো অবভিয়াসলি যেহেতু আমরা ইন্ডিয়া, আমাদের তেল অলরেডি রাশিয়া থেকে নেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু ইন্ডিয়ার প্রতি 500% প্লাস চার্জ অলরেডি ট্যাক্স বসে গেছে। তো সেই অনুযায়ী মার্কেট একটা ফল দেখাচ্ছে। এবার এই জায়গা থেকে এফআইআই ভালো করে বিক্রি করেছে, যেটা এখন আমরা এফআইআই দেখবো কত বিক্রি করেছে। এফআইআই সব থেকে বেশি বিক্রি করছে, সেই তুলনায় আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টাররা আছে সেই ডোমেস্টিক ইনভেস্টাররা কিন্তু বাই করছে। ওকে, ধরে আছে ডোমেস্টিক ইনভেস্টাররা, কিভাবে ধরে আছে সেটা দেখার চেষ্টা করবো। রাইট, তো আমরা এখনো পর্যন্ত যেহেতু একটা এত বড় ইম্প্যাক্ট, যেহেতু 500% ট্যাক্স যদি পড়ে, তো সেই জায়গা থেকে আমাদের ইন্ডিয়ান ইকোনমির প্রতি কিন্তু একটা বিশাল বড় এফেক্ট পড়বে। শুধুমাত্র স্টক মার্কেট না, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এফেক্ট পড়বে। তার কারণ কি? যদি সহজ ভাষায় আমরা বলি, ধরুন এই 500% ট্যাক্স মানে কি, যে আমাদের এখান থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউএসএর কাছে যাবে, ইউএসএ যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে সেল হয় ওখানে, তো সেই সমস্ত প্রোডাক্টের উপরে 500% ট্যাক্স বসিয়ে দিয়েছে। তো ধরুন আমাদের এখানে যদি একটা পেন যদি 100 টাকা দাম হয়, সেই পেনটা যদি ওদের ওখানে যায়, এই 100 টাকার পেনটাই দাম হবে 600 টাকা। মানে 500 টাকা, 500% চার্জ, 100 টাকার উপর 500% মানে 500 টাকা। তো 500 টাকা প্লাস 100 টাকা মানে 600 টাকা। তো একটা অরিজিন হচ্ছে জাস্ট 100 টাকার পেন 600 টাকা দিয়ে কেউ ওদের ওখানকার কেউ কিনবে না। কেউ কি কিনবে? কেউ কি বেশি দামে কিনবে? কখনো কিনবে না। তো যদি না হয়, যদি না কেনে, তাহলে কি হবে? সেই প্রোডাক্টগুলো বিক্রি হবে না। তার মানে যদি সহজ ভাষায় বলবার চেষ্টা করি, ইন্ডিয়ার যে সমস্ত প্রোডাক্ট আমেরিকায় বিক্রি হতো বা আমেরিকায় যেত, সেইগুলো যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়া মানে কি? বন্ধ হয়ে যাওয়া মানে এখানকার প্রোডাকশন বেড়ে যাবে। প্রোডাকশন বেড়ে গেল, সেল যদি না হয়, তো সেইগুলো কি হবে? কমে ছাটাই হবে, লোক নিয়োগ কমে যাবে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে আমাদের ইন্ডিয়ান ইকোনমির মধ্যে। সামাল দেওয়া যাবে না যে এই যে প্রোডাক্টগুলো সেল হতো আমেরিকাতে, সেই প্রোডাক্টগুলো অন্য কোনো দেশে সাপ্লাই করা যেতে পারে কিনা, সেটা নিয়ে অলরেডি হয়তো সরকার দেখছে, চিন্তা ভাবনা করছে। সরকার কি করবে এখনো পর্যন্ত নিউজ আসেনি। আমি কালকে রেকর্ড করছি, শনিবার রেকর্ড করছি এটা। এবার এর মধ্যে যদি রেকর্ড চলে আসে বা এর মধ্যে যদি সেটা আসে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা পরের সপ্তাহে সেটা নিয়ে ডিসকাস করবো যে ইন্ডিয়া কি এর উপর কি এফেক্ট বা ইন্ডিয়া এর উপর কি স্টেপ নিচ্ছে, সেটা তো অবভিয়াসলি তারা চিন্তা ভাবনা করছে। তো ওভারঅল কিন্তু যেটা বলার, যে ইন্ডিয়ান ইকোনমির প্রতি কিন্তু একটা এফেক্ট কিন্তু এই জায়গাতে আসবে। তো সেই কারণ দেখিয়ে বা সেই কারণের উপর বেস করে যে এফআইআইরা ভালো করে সেল করবে এবং সেল করছে তারা, কারণ তারা তাদের কোয়ান্টিটি তো সেল করে তারা, কারণ কি? কারণ তারা সবসময় চাইবে যে স্টেবল মার্কেটের চিন্তা ভাবনা করা যায়। একটা আনস্টেবল মার্কেট, যে কোনো মুহূর্তে কিছু ধসে যেতে পারে, যে কোনো মুহূর্তে ইকোনমি খারাপ হতে পারে। তো সেই জায়গা থেকে তারা কখনো তারা কখনো নতুন করে বাই করবে, তারা সেলই করবে। তো সেই জন্য কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। এবার আমাদের দেখার যে আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টাররা আছে, ডিআইআই, তারা কতটা সেটা ধরে রাখে। কারণ হিউজ পরিমাণে কিন্তু এসআইপির মাধ্যমে টাকা মিউচুয়াল ফান্ডে, ব্যাংকিং সেক্টরে কিন্তু জমা পড়ছে। তো সেইগুলো কিভাবে এটাকে ট্র্যাগল করে, কতটা নামে, সেটাই হচ্ছে দেখার। বাট নামবে এটুকুনি আমরা বুঝতে পারছি, কারণ 500% ট্যাক্স
কম কথা নয়, রাইট? তো এখান থেকে, এবং যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন অলরেডি কিন্তু যে সাপোর্ট লেভেলটার কথা আমরা বারবার ধরে বলছিলাম, গত সপ্তাহেও বলেছিলাম যে সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে ফার্দার কিন্তু নিচের দিকে নামতে পারে, এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে, বা আরো নিচের দিকে আমরা সাপোর্ট লেভেলকে দেখতে পারি। যদি এটাও সাপোর্টকে ভেঙে দেয়, যদি এটাও এই সাপোর্ট লেভেলকেও যদি ভেঙে যায়, তো নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু এটাও আমরা হতে পারি, বা এর নিচেও কিন্তু প্রাইস আসতে পারে, বা কতটা আসবে সেটা আমরা ফার্দার দেখতে পাবো। বাট এটা একটা বোঝা যাচ্ছে যে প্রাইস এখান থেকে আরো ফল করতে পারে। ওকে, এবার এটা গেল আমাদের নিফটি 50, ব্যাংক নিফটি বা আমাদের যে মিড ক্যাপ 50ও দেখুন অলরেডি একটা বিশাল বড় একটা বিয়ারিশ একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, বিশাল বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, এবং মোমেন্টাম অলরেডি 60 নিচে নেমে গেছে, এবং এখান থেকে যে ব্রেকআউট হচ্ছিল সেই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হয়ে প্রাইস কিন্তু প্রপার একটা রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস নিচের দিকে নামছে, এবং যে লেভেলে কিন্তু সাপোর্ট নিয়ে বারবার ধরে আসছে সেই লেভেলে কিন্তু এসে দাঁড়িয়ে আছে। এবার দেখার যে প্রাইস কি এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে, না এই রেঞ্জকে ব্রেক করে নিচের দিকে নামে। কারণ যদি এখান থেকে ভালো রকম সেল করতে থাকে, এফআইআই যদি কন্টিনিউয়াসলি সেল করতে থাকে এই 500% ট্যারিফের বেস করার জন্য বা হওয়ার জন্য, তো তাহলে কিন্তু প্রাইস আরো ফল করবে। আর নিফটি ফিফটি যদি অরিজিনাল যে নিফটি 50 মার্কেট যদি নিচের দিকে নামে, এই সবগুলো কিন্তু প্রাইস আরো নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে এবং আরো নিচের দিকে নামবে। তো এই মুহূর্তে কিন্তু একটু সাবধান অবলম্বন করেই কাজ করা বেশ। যদি আমরা স্মল ক্যাপকে দেখি, না স্মল ক্যাপ যদি দেখুন নিফটি 50 স্মল ক্যাপে যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, এখনো দেখুন একটা বিশাল বড় একটা রিজেকশন ক্যান্ডেল দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছে। দেখুন এখানে একটা পয়েন্ট, এবং এই পয়েন্টের কাছে দেখুন প্রাইস গিয়ে রিজেক্ট করেছে। দেখুন প্রপারলি যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রপার এখানে এসেছে এবং এখান থেকে কিন্তু প্রাইস রিজেক্ট করে এবং পরপর বড় দুটো গ্রিন ক্যান্ডেল করে বা বড় দুটো রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নামছে। এবং কোথায় নামছে? প্রিভিয়াসলি যে সাপোর্ট লেভেলটার কাছে। যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে, তো ফার্দার কিন্তু আমরা এই লেভেলকে দেখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে কখন এগুলো করবে। যদি নিফটি ফিফটি সাপোর্টকে ব্রেক করেছে অলরেডি, ও যদি নেক্সট সাপোর্টকে ব্রেক করে আরো নিচের দিকে নামার প্রবণতা দেখায়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিফটি স্মল ক্যাপ, নিফটি মিড ক্যাপ সবগুলো কিন্তু তার সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যাবে। এবার দেখা যাক যে সেটা হয় কি না হয়, সেটা নেক্সটই আমরা দেখবো যে মার্কেট কি আমাদেরকে দেখাচ্ছে, রাইট? এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে ব্যাংক নিফটি দেখুন উইকলি টাইম ফ্রেমে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক কথা, ডবল টপ তৈরি করেছে ঘটনা, বাট ডেইলি টাইম ফ্রেমে দেখলে প্রপার সেই মতন যে বিশাল যে নেমে গেছে বা সাপোর্ট লেভেলকে ব্রেক করে গেছে সেটা না, বাট সাপোর্ট লেভেলের উপরে কিন্তু প্রাইস এখনো পর্যন্ত ট্রেড করছে। এর ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য, যে এই যে সাপোর্ট লেভেলটা, যে স্ট্রং সাপোর্ট লেভেলটা ব্রেক করে, তো ফার্দার আমরা এই লেভেল বা আরো নিচের দিকে লেভেল দেখতে পারি। সেম জিনিস আমি আবার এক কথা বলছি, আমি আগের সাইডেও বলছিলাম যে নিফটি 50 যদি নিচের দিকে নামে, কিন্তু এইগুলো সব নিচের দিকে নামবে, অতএব নিফটি 50কে আমরা ট্র্যাক করবো এবং নিফটি 50কে দেখার চেষ্টা করবো যে নিফটি 50 কতটা নিজেকে স্টেবিলিটির জায়গায় নিয়ে যায়, না আরো ব্রেকডাউন করে আরো নিচের দিকে নামে, তার উপর ডিপেন্ড করছে এইগুলো আরো নামার সম্ভাবনা থাকতে পারে এবং পসিবিলিটিস থাকতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে যে ওভারঅল যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করলাম। এবার যদি আমরা এই এফআইআই এবং ডিআইআই ডাটাকে দেখার চেষ্টা করি, এই সপ্তাহে কি করেছে দেখুন। 5 তারিখে মার্কেট ওপেন ছিল, এই যে উপরের গুলো হচ্ছে বাই করা, রাইট, নিচের গুলো হচ্ছে সেল করা, রাইট, মানে এক্সিট করেছে, এগুলোকে লং পজিশন নিয়েছে। এগুলো কারা? এগুলো হচ্ছে আমাদের ডিআইআই, রাইট, এটা হচ্ছে ডিআইআই আর এটা হচ্ছে এফআইআই, রাইট, ডিআইআই আর এফআইআই। যদি দেখি এখানে এই যে দেখুন 5 তারিখে কিন্তু একদম ছোট্ট করে এফআইআই মানে এফআইআই কিন্তু অল্প করে বিক্রি করেছিল, এখানে হয়তো খুব স্লাইডলি দেখা যাচ্ছে, খুব কম বিক্রি করেছিল, বাই হয়েছিল। কারা করেছিল? ডিআইআই, রাইট। তারপর দিকে কিন্তু অল্প পরিমাণে কিন্তু এফআইআই বিক্রি করে, কবে? 6 তারিখে, এবং ডিআইআই কিন্তু অলরেডি বাই করতে থাকে, সেই জন্য কিন্তু প্রাইস একটু মুভ করেছিল। তারপর দেখুন এটা তারপর দিকে কিন্তু ভালো রকম সেল করে এফআইআই, তারপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল করে বাই কিন্তু এফআইআই মানে ডিআইআই কিন্তু বেশি বাই করেছে। দেখুন যদি আপনি ভালো করে দেখেন না, ক্রাফটা দেখুন উপরের দিকে উঠছে বাই করার, কারা? ডিআইআই এর ডোমেস্টিক ইনভেস্টাররা। আর এফআইআই দেখুন ক্যাপ নিচের দিকে নামছে, মানে এরা কিন্তু সেল করবার একদম, এরা যতটা পরিমাণে সেল করছে তারপরে বেশি পরিমাণে চেষ্টা করছে কিন্তু মানে ডিআইআই বাই করার জন্য, সেই জন্য কিন্তু মার্কেট খুব বেশি নামছে না। যদি আজকের মতন যদি এই ডিআইআই যদি এত বেশি না বাই করতে চেষ্টা করতো, তাহলে হয়তো মার্কেট আরো ফল করতে পারতো, কারণ সেখানে ধর্মের মতন কেউ ছিল না। কিন্তু এখনকার ডোমেস্টিক যে ইনভেস্টাররা আছে আমাদের এখানকার, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইন্ডিভিজুয়াল যে সমস্ত ট্রেডার আছে, তারাও কিন্তু একটা হিউজ পরিমাণে ট্রেড করছে। যে সেলিং প্রেসারটা এফআইআই দ্বারা হচ্ছে সেটা কিন্তু এরা অ্যাবজর্ব করবার চেষ্টা করছে, বা কতটা সেটা করতে পারে
সেটাই দেখার যে ম্যাক্সিমাম যদি সবাই সেল করবার চেষ্টা করে, যে 5% মানে 5% যে আমাদের ট্যাক্সের জন্য ইউএসএ যে ট্যাক্স চালিয়েছে, আমেরিকা যে ট্যাক্স চাপিয়েছে, তার জন্য যদি এর এফেক্টটা পড়ে, এখানে পড়বে, অবশ্যই পড়বে, কারণ সমস্ত সেক্টর যদি পড়ে তো আমাদের অবশ্যই স্টক মার্কেটে পড়বে, কারণ স্টক মার্কেট হচ্ছে ওভারঅল একটা রিপ্রেজেন্টেশন করে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে, নিফটি ফিফটি রিপ্রেজেন্টেশন করে ইন্ডিয়ান মার্কেটকে। তো অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেটে যদি কোনো একটা জায়গায় নেগেটিভ পার্ট দেখা দেয় তো এটাও কিন্তু নামার সম্ভাবনা থাকবে, এবং সেটাই কিন্তু দেখা যায় যে বিশাল পরিমাণে কিন্তু এফআই সেল করছে। ওকে, যেটা আমাদের একটা ব্যাড সাইন যে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, রাইট। এরপর যদি আমরা বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করি, বাংলাদেশ মার্কেটের যে মেন যে ডিসেক্স তার উইকলি টাইম ফ্রেম দেখুন, এই অলরেডি পজিটিভ, প্রাইস একটা ট্রেন লাইনকে ব্রেকআউট করে উপর দিকে উঠবার চেষ্টা করছে, এবং এখানে 40-তে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠবার চেষ্টা করছে, এটা গুড সাইন যে প্রাইস একটা মোমেন্টাম দিকে যাচ্ছে, বাট প্রপারলি তখনই মোমেন্টাম হবে যখন এর লেভেলের উপরের দিকে উঠবে এবং একটা পজিটিভ ব্রেকআউট দেবে, রাইট। এবার যদি আমরা এটাকে ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখার চেষ্টা করি, দেখুন ডেলি টাইম ফ্রেম কি করছে, স্কুইজ হচ্ছে আস্তে আস্তে হাই ভোলাটিলিটি থেকে লো ভোলাটিলিটির দিকে যাচ্ছে, এবং যে ট্রেন লাইনটা আমরা ড্র করেছিলাম সেই ট্রেন লাইনটা অলরেডি ব্রেক করার পরে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে, এবং পজিটিভলি গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠছে এবং মোমেন্টামের দিকে আসার চেষ্টা করছে, RSI 60 কাছাকাছি ট্রেড করছে। এরপরে যদি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দেয়, স্কুইজ ব্রেকআউটও হলো, প্লাস যদি এটার উপর যদি চলে যায় বা রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে উপর দিকে চলে যায়, তখন কিন্তু ফার্দার আমরা আরও একটা মুভকে এখানে দেখতে পারি, বাট তার আগে এই স্কুইজ ব্রেকআউট হওয়া চাই এবং প্রপারলি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হওয়া চাই, যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটা আমরা আপ মোমেন্টাম দেখতে পারি, বিশেষ করে ডিসেক্সের ডেলি টাইম ফ্রেমে। তো ডিসেক্স বিশেষ করে মানে বাংলাদেশ মার্কেট একটা আপ মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, এই লেভেলের উপরে কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারি ডিসেক্সের জন্য। তো বাংলাদেশ মার্কেটের জন্য একটা গুড নিউজ যে সে অলরেডি ব্রেকআউট লেভেলের কাছাকাছি যাচ্ছে। ওকে, আশা করি আপনি এই যে ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারছেন, আপনার নলেজ বৃদ্ধি পাচ্ছে মার্কেট সম্বন্ধে, মার্কেট কীরকমভাবে ওঠানামা করে, মার্কেট কীভাবে মানে গতিতে যায়, কীভাবে মার্কেটের সাইকেল পূর্ণ হয়, মানে আপ সাইকেল, ডাউন সাইকেল, অ্যাকোমোডেশন, ডিস্ট্রিবিউশন, সবগুলো কিন্তু আপনি আশা করা যায় বুঝতে পারছেন যে কীভাবে মার্কেট চলাচল করে, কীভাবে ওঠানামা করে। যদি আপনার এই ভিডিওগুলো দেখে আপনার নলেজ বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে ট্রেড করুক। কারণ আমরা একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।